নির্বাচনের মাধ্যমে আসছে নতুন সরকার। দায়িত্ব নেওয়ার পর তাদের জন্য অপেক্ষা করবে না কোনো লাল গালিচা, বরং অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদেরকে। আকাশচুম্বী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও শিল্পের চাকা সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এর সাথে যোগ হয়েছে ডলার সংকট মোকাবেলা, রাজস্ব আয় বৃদ্ধি এবং ভঙ্গুর ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির ফাঁকফোকর কিছুটা বন্ধ করতে পারলেও সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফেরাতে পারেনি। নতুন সরকারকে মানুষের মনে আস্থা ফেরাতে হবে। এই পথে সবচেয়ে বড় বাধা আইন শৃঙ্খলা পরিস্থিতি। নিরাপত্তা না থাকলে বিনিয়োগ আসবে না, আর বিনিয়োগ না এলে কর্মসংস্থান হবে না। সাধারণ মানুষের কাছে সরকারের দাম নির্ভর করে বাজারের দামের ওপর। ডিসেম্বরের মূল্যস্ফীতি 8.5% কাছাকাছি পৌঁছেছে। রোজা ও ঈদ সামনে রেখে চাহিদার চাপে এই হার আরও বাড়ার আশঙ্কা আছে। IMF এর চাপে ডলারের দাম বাড়লে বা জ্বালানির ভর্তুকি কমলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠতে পারে। খেলাপি ঋণের পাহাড় ডিঙিয়ে আন্তর্জাতিক রেটিং ঠিক রাখা এবং IMF এর কঠিন শর্ত মেনে দেশের স্বার্থ রক্ষা করা হবে নতুন সরকারের বড় কূটনৈতিক পরীক্ষা। বিশ্বব্যাংক আশা করছে, নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে সরকারি ব্যয় ও বিনিয়োগ বাড়বে। নতুন সরকার যদি কঠোরভাবে বাজার সিন্ডিকেট দমন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারে, তবেই কাটবে অর্থনীতির এই মেঘ। দেশের মানুষ এখন তাকিয়ে আছে নতুন সেই নীতি নির্ধারকদের দিকে। মাইশা মালিহা, সময়ের আলো।